আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি চলে আসলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি কাঁচা আমের টক ঝাল আচার করেছি। খেতে খুবই মজা হয়েছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনি এই আচারটি বানিয়ে নিতে পারেন। নর্মাল তাপমাত্রায় আপনি বছর জুড়ে এইভাবে আচারটি রেখে খেতে পারবেন। খুবই মজা হয় এই টক ঝাল আচারটি। চলুন দেখা যাক এই টক ঝাল আমের আচারটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 1 কেজির বেশি আম নিয়েছি। আমগুলো আমি ফজলি আম নিয়েছি। এই আম দিয়ে আচারটি করলে আরও বেশি মজা হয়। আপনি টক আম দিয়েও করতে পারেন। এখন এই আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি ছিলে নেব। খুব ভালো করে সবুজ খোসাটা আমি ছিলে ফেলছি। আপনারা এটা বটির সাহায্যেও করতে পারেন। সবগুলো আম আমি এভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের সবুজ অংশটা নাই, সবুজ খোসাটা নাই, আমি সব পরিষ্কার করে ফেলেছি। এখন আমি বটির সাহায্যে আমগুলো ছোট ছোট কিউব করে নেব। আমগুলো আঁটি হয়ে গেছে। এ ধরনের টক আচার করতে গেলে একটু আঠিয়ালা আমটাই আপনারা নেবেন। এই যে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমগুলোর ভিতরে আঁটি হয়ে গেছে। এখন এই আমগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো, 1 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আগে আমি পরিষ্কার করে আমগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ উঁচু করে লবণ দিয়েছি। লবণ দিয়ে লবণটা গুলে তারপরে আমি আমগুলো দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে আমটা ভিজিয়ে রাখলে আমের কষগুলো বের হয়ে যায় আমের ভিতর থেকে, আবার আমটাও একটু সফট হয়ে থাকে। আমি 1 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি পানি থেকে আমগুলো তুলে নিচ্ছি। আগে খুব পরিষ্কার করে আমি আমগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন কোনো রকম কষ বের হয়নি। এখন একটি পাত্রে আমি আমগুলো ছড়িয়ে দিচ্ছি। আমের পানিটা আমি শুকিয়ে নেব, সেজন্য আমগুলো ছড়িয়ে নিচ্ছি। একটি বড় পাত্রে আমগুলো ছড়িয়ে নিতে হবে যাতে আমের সাথে না লেগে থাকে, আলাদা আলাদা হয়ে থাকে। আর এই আমগুলো খুব কড়া রোদে শুকিয়ে নিতে হবে। আমি এখন খুব কড়া রোদে আমগুলো শুকিয়ে নিচ্ছি। এই টক ঝাল আমের আচারটি করতে রোদের প্রয়োজন হয়। আমি রোদে এই আমের পানিটা খালি শুকিয়ে নেব। 1 দিন শুকিয়ে নিলেই হবে। রোদে আমি আমের পানিটা শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিগুলো একবারে শুকিয়ে গেছে, কোনো রকম পানি নাই। এই টক ঝাল আচারটি করতে গেলে পানি থাকা যাবে না। এই আচারটি করতে এখন আমি কিছু মশলা তৈরি করব। এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি 1 চামচ উঁচু করে কালো জিরা, 1 চামচ মেথি, 1 চামচ জিরা, 1 চামচ মৌরি। আরও নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সরিষা আর 1 চামচ কালো সরিষা। সবগুলো মশলা এখন আমি একসাথে নিয়ে নিয়েছি। আরও আমি কিছু মশলা এখানে দিয়ে দেব, যেহেতু আমি এটা টক ঝাল আচার করছি আর এই আচারটাতে মশলার প্রয়োজন বেশি হয়, তাহলে এই আচারটা খেতে খুবই মজা হয়। আমি এখানে আরও নিয়ে নিয়েছি 10-12টির মতো শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু নরম হয়ে গিয়েছে। আরও আমি 3টা বড় সাইজের রসুন নিয়েছি। রসুনের খোসাটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই মশলাগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সরিষাগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে, সরিষাতে অনেক বালু থাকে, সেজন্য আমি সরিষাটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কাজটি আপনি পাটাতেও করতে পারেন। আমি এই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি একবারে গুঁড়ো করে নেব না, আধা ভাঙা করে নেব। সামান্য পরিমাণ পানি দেব, দিয়ে আমি ব্লেন্ডারে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করা যাবে না, লাল মরিচের গুঁড়া দেওয়া যাবে না। এখানে গোটা মরিচটা দিলে বেশি টেস্ট হয়। আর এই যে মশলাটা কত সুন্দর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে বেশি পানি দেওয়া যাবে না। মশলাতে পানি দিলে পরে আমে পানি ছেড়ে দেবে, তখন হচ্ছে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি মশলাগুলো গুলে নিয়েছি। এখন আমগুলো আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি।
আমের মধ্যে দিয়ে এখন খুব ভালো করে আমি আমের সাথে মশলাগুলো মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা লবণ আর 1 চামচ দিয়েছি বিট লবণ। লবণটা আপনারা টেস্ট বুঝে দিবেন। খুব ভালো করে আমি এখন মাখিয়ে নেব। যেহেতু আমি এখানে লবণ ব্যবহার করেছি, এখন কিন্তু লবণ থেকে পানি ছেড়ে দেবে, সেজন্য খুব কড়া রোদে এই আচারটা দিতে হবে। আমি আরও 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এখানে শুকনো গুঁড়োগুলো দেওয়া যায়, তবে দিলে বেশি টেস্ট হয় না। বাটা মশলা দিয়ে এই আমের আচারটা বেশি মজা হয়। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে আমের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। প্রতিটা আমের টুকরোর সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এখন আমি যে পাত্রে শুকাতে দেব সেই পাত্রে আমগুলো ঢেলে দিলাম। এখন আমগুলো আবারও ভালো করে আমি মেলে দিচ্ছি আলাদা আলাদা করে, একটার সাথে একটা যেন মিশে না থাকে। খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটা বড় পাত্রে নিয়ে আপনারা এভাবে রোদে দিবেন। রোদ ছাড়া কিন্তু এই আচারটা ভালো হবে না, অবশ্যই রোদের প্রয়োজন হবে। আমি রোদে এখন দিয়ে দিচ্ছি আচারগুলো। প্রথমে আমি আমের পানিটা একদিন শুকিয়ে নিয়েছিলাম। এখন মশলা সহ যে আমগুলো আমি রোদে দিয়েছি এটা আমি 2 দিনে শুকিয়ে নেব, যাতে কোনো রকম পানি না থাকে। লবণ দিলে অবশ্যই আম থেকে পানি বের হবে। আমি কড়া রোদে আমগুলো শুকিয়ে নিচ্ছি। আমি 2 দিনে এই আমগুলো শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের গায়ে কোনো পানি নাই। মশলাগুলো মিশে গেছে আমের সাথে, আর মশলাগুলো একদম শুকনো হয়ে গিয়েছে। আমগুলো একবারে কটকুটি করে শুকানো যাবে না, একটু ভেজা থাকবে, কিন্তু কোনো রকম পানি থাকবে না। তাহলে আপনার নর্মাল তাপমাত্রায় 1 থেকে 2 বছর রেখে খেতে পারবেন এই আচারটি। এই আচারটি মশলা দিয়েই তৈরি হয়। এখন আমি একটি ফ্রাই প্যানে 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছিলাম, সেজন্য আমি 300 গ্রামের মতো সরিষার তেল গরম করে নিয়েছি। সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। সরিষার তেলটা খুব ভালো করে আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা পাঁচফোড়ন। গোটা পাঁচফোড়ন দেওয়ার সময় চুলাটা অফ করে দিয়েছি, কারণ তেলটা অনেক গরম আছে। চুলা ধরানো অবস্থায় পাঁচফোড়ন দিলে পাঁচফোড়নগুলো পুড়ে যাবে, সেজন্য তেল গরম থাকা অবস্থায় পাঁচফোড়নগুলো ভাজা হয়ে যাবে। এখন আমি যে পাত্রে আমগুলোতে তেল দিয়ে মিশিয়ে নেব, সে পাত্রে আমি এখন 1/2 কাপের মতো দিয়ে দিলাম ভিনেগার, হোয়াইট ভিনেগার। অবশ্যই ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আমগুলো নষ্ট হবে না। আমি খুব ভালো করে ভিনেগারের সাথে আমটা মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভিনেগারের সাথে আমার আমগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যে তেলটা গরম করে রেখেছিলাম সেটা একবারে ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আঙ্গুল দিয়ে সহ্য করা যাচ্ছে। এখন আমি তেলটা আমের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এখন আমি ভালো করে তেলের সাথে আমগুলো মাখিয়ে নেব। আপনারা চাইলে বয়ামের মধ্যে আগে আমগুলো দিয়ে তারপরে তেল দিতে পারেন, তবে এভাবে দিলে আমের গায়ে প্রত্যেকটা টুকরোর সাথে তেল মিশে যাবে, তাহলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমার আচারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। অবশ্যই কাঁচের বয়াম হতে হবে, আর কাঁচের বয়ামে কোনো রকম পানি থাকা যাবে না। এখন আমি কাঁচের বয়ামে আমের আচারগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আমের আচারগুলো চেপে চেপে দিতে হবে, তবে খুব বেশি চাপা যাবে না। আর আচারটা অবশ্যই তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলে আচারটা নষ্ট হবে না। আমি এভাবে 1 বয়াম আচার তেল দিয়ে ডুবিয়ে রেখেছি, অবশ্যই তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেছে আমার আমের আচার। আমি আর 1 সপ্তাহ এগুলো রোদে দিয়ে নেব। নর্মাল তাপমাত্রায় এই আচারটি রাখতে চাইলে আপনি মাঝে মাঝে রোদে দেবেন, তাও 2-1 মাস পর রোদে দিলেই হবে। তৈরি হয়ে গেছে আমার টক ঝাল আমের আচার। এই আচারটা এমনি এমনি খেতেও বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে আমের আচারটি তৈরি করেছি, আপনারা এইভাবে যদি আমের আচারটি তৈরি করেন, অবশ্যই আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই আচারটি খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।